আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে কার অ্যানিভার্সারি আপনারা হয়তো বা ফার্স্টের ভিডিও দেখে বুঝতে পেরেছেন, ভাইয়ার ভাবির অ্যানিভার্সারি। তো ভাইয়ার ভাবির জন্য আমি কেক তৈরি করেছি, তো ঘরোয়াভাবে আয়োজন করছি। তো প্রথমবারের মতো ফার্স্ট টাইম। দেখতে দেখতে আসলে 1 বছর হয়ে গিয়েছে, আর আমিও বাংলাদেশে এসেছি 1 বছর হয়ে গিয়েছে। আমি বাংলাদেশে এসেছি নভেম্বরের 18 তারিখ, আর ভাইয়ার অনুষ্ঠান হয়েছিল নভেম্বরের 22 তারিখ। তো আজকে হচ্ছে 22 তারিখ। তো সবাই ভাইয়ার ভাবির জন্য দোয়া করবেন যাতে করে ওনারা হাসি খুশিভাবে সারা জীবন কাটাতে পারে। তো এখন হচ্ছে আমি বের হব, বাসায় যাব, মানে শুধু ফোন আর ফোন আসছে আমাকে যাওয়ার জন্য। আমি যেতে একটু লেট করেছি কারণ হচ্ছে আমি কেক বানিয়েছি, আর সে সাথে আমার আর্জেন্ট একটা কেকের অর্ডার চলে এসেছে। আমি যেখানে ড্রেস সেলাই করি ওখানকার ভাইয়া কল করেছে হঠাৎ করে, বলছে যে আজকে আমার অ্যানিভার্সারি, আপনি আপনার মতো করে আমার জন্য একটা কেক বানিয়ে দিবেন। তো দুইটা কেক অ্যানিভার্সারি কেক তৈরি করতে হবে, তো সেই কারণে আমার একটু লেট হয়ে গিয়েছে। আর যেহেতু দুইটাই হার্ট শেপের তৈরি করতে বলেছে, সে কারণে আমি চিন্তা করেছি দুইটাই সেম ডিজাইন করে ফেলি, এতে করে দেখা যাবে আমার সময়টা বেঁচে যাবে। আর একটা ডিজাইন চিন্তা করতে আমার টাইম লাগবে না, সে কারণে আমি দুইটা ডিজাইনই সেম করে দিয়েছি। তো আশা করছি আমার আজকের এই পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভাবির জন্য আমি যে কেকটা তৈরি করেছি এটা 2 পাউন্ড ছিল। তো এটা সম্পূর্ণ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, অনেক দিন ধরে শেয়ার করা হচ্ছে না, এবার ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর ভালোভাবে বোঝানো ট্রাই করেছি, যারা কিনা কেক তৈরি করতে প্রবলেম হচ্ছে তারা যদি দেখে তাহলে অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, তাহলে রওনা দিচ্ছি। আর মিনহা কিন্তু আগে মেরিনের সাথে চলে গিয়েছে, এখন আমি যাব, মিহি যাবে আর রিমা যাবে, আমরা 3 জন এখন যাব। তো ঠিক আছে, তাহলে যাওয়া যাক। তো ফার্স্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিরকম ডিজাইনের কেকটা তৈরি করেছি। এই যে একটু করে আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম হোয়াইটের মধ্যে আর রেড কালারের রোজ ফ্লাওয়ার দিয়ে আমি কেকটা ডেকোরেশন করেছি। আর যেটা ডেলিভারি দিয়েছি ওটাও কিন্তু সেম ছিল। তো ভাইয়া আবার এসে নিয়ে গিয়েছে, যেহেতু পাশেই ছিল বাসা। এই যে, আর মিহি এটা নিয়েছে ওর মামার মামিকে দেওয়ার জন্য, এটা আমি ফ্লাওয়ারের জন্য এনেছিলাম। হাঁটো, লিফটে টিপ দাও। জি 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 জি। ও বাবা, মাম্মি আসসালামু আলাইকুম আন্টি। কেমন আছো তুমি? লাইট কই? লাইট নাই, লাইট নাই। বসুক না, বসুক না। Your anniversary is beautiful likta. আমার মেলা ফুলা বেগুলা সমস্যা নাই। এই কবে আগে আমার মাটা চলে আসছে এখানে। Norin, season niya siya. বাসারি না আইলাম মস্ত ভাই। তো এখন হচ্ছে আমরা নাস্তা করছি। ভাবি হচ্ছে চিকেন পাস্তা তৈরি করেছে, এরপরে ফ্রুট কাস্টার্ড তৈরি করেছে। পাস্তাটা মাশাআল্লাহ এক কথায় অসাধারণ, অনেক বেশি মজা হয়েছে। নর্মালি আমরা বাসার সবাই অনেক বেশি পাস্তাটা খেতে পছন্দ করি, তবে ভাবির হাতের এই পাস্তাটা অনেক বেশি টেস্টি ছিল। আর ভাবি ইদানিং দেখা যাচ্ছে অনেক মজা করে করে খাবার রান্না করে। আর ফার্স্ট টাইম পুডিং তৈরি করেছে, আমাকে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছিল যে আমি প্রথমবার তৈরি করেছি। আপনি আসার জন্য এটা কাটিনি, আপনি আসার পরে তারপরে সবাইকে কেটে দেব, আপনাকে দেখার জন্য রেখে দিয়েছি। তো এটা বলছিল, আমি তো অবাক, মানে প্রথমবার পুডিং তৈরি করেছে, তাও বা এত সুন্দর করে, মানে আমিও মনে হয় এত সুন্দর করে তৈরি করতে পারি না, অনেক সুন্দর করে তৈরি করেছে। তো টুনটুকে একটু পাস্তা খাইয়ে দিচ্ছিলাম, টুনটুরও খিদা লেগেছে, তবে ও নাকি পাস্তা খেয়েছিল যার কারণে তেমন একটা খেতে চাইনি। আর আমারও প্রচুর পরিমাণের খিদা লেগেছিল, যেহেতু আমি সন্ধ্যার সময় নাস্তা করিনি, এখানে এসে নাস্তাটা করছি। সন্ধ্যায় এমনিতে চা খেয়েছিলাম, অত ভারী কিছু খাওয়া হয়নি। তো এখন হচ্ছে আমি ফ্রুট কাস্টার্ডটা টেস্ট করে দেখছি, এটাও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। ভাবি কিন্তু আগে তেমন কোনো রান্না পারতো না, তো এখন কিন্তু সবই পারে বলতে গেলে, সব কিছুই আস্তে আস্তে সবই শিখে গিয়েছে।
আজকে না মিনহা প্রায় সময় আমাদের বাসায় চলে আসে বিকেলের দিক দিয়ে, দুপুরের দিক দিয়ে, দেখা যায় কি সারাদিন আমাদের বাসায় থাকে, রাতের দিক দিয়ে যায়। এর মাঝখানে কিন্তু মিনহা একটুও কান্নাকাটি করে না কিংবা আমাকে একটু খুঁজে না, ভাবির কাছে নরিনের কাছেই থাকে। আমি আরো কিছু বেলুন ফুলে দাও এখানে তুমি টাকা আবার বেলুন তুলা সেখানে আচ্ছা এটা বোতল সামনে কিছু দেখো মাছখানে এইটা খেলো দিলা যাবে লাল হবে না, লাল নাই ব্ল্যাক। সুন্দর লাগে এটা বলে পেলাম পড়ে যাবে এটা ট্যাপ দিয়ে দাও মাম্মা সুন্দর আছে, সুন্দর আছে। তুমি কার লিপস্টিক নিয়ে আসছো দেখি, দেখি মামাকে দাও। কার এটা? মামির কাছ থেকে নিয়ে আসছো তুমি। খোলা যাবে না, এটা খোলা যাবে না। যাও রেখে আসো এটা, মামি রুমে রেখে আসো। আল্লাহ আল্লাহ আল্লাহ, ভাঙি ফেলে ইয়ে দে, ভাঙি ফেলে ইয়ে দে। এই উল্টার মারাত দেবে, দেখতেছে উল্টার মারাত দে। আসো আসো, দি 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 দি, উঠো 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 উঠো। ওকে ওকে, ওয়াও টুনটুনের সাইকেল হলে সুন্দর লাগ। দেখি 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 মামাকে দেখাও, দেখি। ওয়াও মাশাআল্লাহ, আমার মেয়েকে কি সুন্দর লাগে, মাশাআল্লাহ। Oh, নাই পানি দিয়ে দিই coba main fela tuntu tuntu wow wow ibu cek sudah wow hor nada nanti wow bala wow bala wow wow kota di bawah dah wow 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 কি লিখছো? আপনার শাকিল মিহি টুনটুর নাম লিখো না যে। কেক মাঝখান দি দে, কেক করে দে কেক নয় বেহা করে আজলা দিয়ে হলে দে। Give a balloon also. মিনহা মিষ্টি হয়ে ফেলার আগে Yay! নাম লিখছি সবার, তোমারটা তোমার আম্মা কষ্ট নফলটা দে। আমার চারজন আমি বলছি না আমি মারা দেখতে দেখতে কিভাবে একটা বছর চলে গিয়েছে আসলে বোঝাই যাচ্ছে না। এই তো মনে হচ্ছে আমি সেই দিন ভাইয়ার বিয়েতে এসেছি, আর এখন কিনা পুরো একটা বছর হয়ে গিয়েছে। সবাই ভাইয়ার ভাবির জন্য দোয়া করবেন যাতে করে ওনারা সবসময় হ্যাপি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে।
এত বড় দেখো কাটো কাটো আমরা ক্লাবে ছিলাম তাই না এখানে এতো বেকন में कोई सेल्फी ले ले इनकी चीनी बेकन সবাই মিলে সেলফি নেই मैं ना তোমার মামাকে ডাকো ও ছোট মামাকে ডাকো এই যে মিনহু এই যে মিষ্টি আনলো এরা যার তো রাতের খাবারের জন্য ভাবি এখানে স্পাইসি চিকেন ফ্রাই করছে, এরপরে হচ্ছে ফ্রাইড রাইস করেছে, এরপরে হচ্ছে চিকেন ভেজিটেবল করেছে, এরপরে ডিম করেছে। তো এখন হচ্ছে চিকেনগুলো ফ্রাই করা হচ্ছে যাতে করে গরম গরম সবাইকে দেওয়া হয়। আর ফ্রাইড রাইসটাও একটু আগে করা হয়েছে যাতে করে গরম গরম খেতে সবার কাছে ভালো লাগে। আর এখন যেহেতু শীতকাল সেক্ষেত্রে দেখা যায় খাবারগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাবারটা খেতে তেমন একটা ভালো লাগবে না। সে কারণে কেকটা কাটার পরে এগুলো রেডি করেছে। আর নর্মালি এগুলো রেডি করতে তো খুব একটা বেশি সময় লাগে না। এরপরে হচ্ছে চিকেন ভেজিটেবলটা আগেই করে রেখেছিল, ওটা ওভেনে গরম করে নিচ্ছে যাতে করে সব কিছুই একদম গরম গরম থাকে। না না পুরো গুঁড়া করে দে। আইমান আসো, বসো ওদিকে, বসো ওদিকে, বসে যাও। মিহা আসো। এতগুলো খাবো না আমি। মিহি এত ওলা খাবে না, মিহির জন্য আরেকটা আলাদা প্লেট লাগবে। অলরেডি খেতে ইচ্ছা করতেছে না। ও চিলি চিকেন, আই লাভ চিলি চিকেন। তো আমরা এখানে রাতের খাবার খেয়ে নিয়েছি, এরপরে হচ্ছে আমরা এখন ডেজার্ট হিসাবে পুডিং খাচ্ছি। আর বার্থডে কেকটা কারোই খাওয়া হয়নি, সবাই চিন্তা করেছে ভাত খাওয়ার পরেই খাবে। যদি এই খাবারগুলো ভাতের আগে খাওয়া হয় তখন দেখা যাবে ভাতের একটা তেমন একটা টেস্ট লাগবে না। তো আমি তো কেক খাবো না, কারণ আমি আমার নিজের কেক খেতে খেতে একদম বোর হয়ে গিয়েছে। তো আইমান তারপরে আন্টি ওনারা সবাই খেয়েছে, আইমানের কাছে আন্টির কাছে নাকি অনেক ভালো লেগেছে। আর আন্টি বলছিল যে শুধুমাত্র নাকি আমার কেক বিদায় উনি খেয়েছে, কারণ বাজারের কেকগুলো অনেক বেশি মিষ্টি থাকে, সেই কারণে উনি খেতে পারে না। তো মিহি, ইয়ান, রিমা ওরা সবাই পুডিং খাচ্ছে। আর মাশাল্লাহ পুডিংটা কিন্তু অনেক মজা হয়েছে, ফার্স্ট টাইম হিসাবে একদম পারফেক্ট। মানে একটু যে মানে কমতি ছিল সেটা বলা যাবে না, একদম বরাবর ছিল, কোনো দিক দিয়ে অপূরণ ছিল না। অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। তো মেরিন হচ্ছে ভাইয়ার ভাবির জন্য 2টা মগ তৈরি করে নিয়ে এসেছে, ওনাদের পিকচার দিয়ে, ভাইয়া আর হচ্ছে ভাবির দুজনের পিকচার দিয়ে। এখান থেকে একটা মগ হচ্ছে ভাইয়ার আর একটা মগ হচ্ছে ভাবির। দুইটা মগের পিকচারই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ও বেছে বেছে করেছে দুজনের জন্য।
তো একটাতে হচ্ছে ভাবিরটাতে হচ্ছে ভাবির বিয়ের পিক দিয়েছে, আর ভাইয়ারটাতে হচ্ছে মানে ভাবি সহ কক্সবাজার গিয়েছিল সেখানকার একটা পিক দিয়েছে, এরপরে সাথে সিঙ্গেল পিক দিয়েছে। এরপরে হচ্ছে ভাবির যেটা ওটা তো হচ্ছে মাঝখানে ভাই আর ভাবি দুইজনের দিয়েছে, এরপরে ভাবির সিঙ্গেল পিক, এরপরে হচ্ছে ভাবির বিয়ের পিক দিয়েছে। দুইটা মগই সুন্দর হয়েছে। তো ফার্স্ট যে পিকচারটা ওটা হচ্ছে আমাদের বাসার সামনে তুলেছিল, আর এটা হচ্ছে ভাবির বিয়ের ছবি। তো আমার কাছে মনে হয়েছে বিয়ের ছবি আরও অনেক সুন্দর সুন্দর ছিল, ওখান থেকে একটা দিলে ভালো হতো। এই ছবিটা খুব একটা বেশি ভালো লাগেনি আমার কাছে। তো আন্টি হচ্ছে ভাবির জন্য 3 পিস নিয়ে এসেছে, এরপরে ভাইয়ার জন্য শার্ট নিয়ে এসেছে। 3 পিসটা হচ্ছে আরি কাজের যে 3 পিসগুলো আছে এগুলো কিন্তু আমি অনেক সেল করেছিলাম, তো ওরকম একটা 3 পিস নিয়েছেন ভাবির জন্য। এরপরে ভাইয়ার জন্য মেরুন কালারের একটা শার্ট নিয়েছে, ভাইয়াকে অনেক ভালো লাগবে যেহেতু ভাইয়া ফর্সা, সেক্ষেত্রে মেরুন কালারের মানে ভাইয়াকে অনেক বেশি মানাবে। তো রাতের খাবার দাবার শেষ করে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। রোড একদমই ফাঁকা, কারণ আবাসিক এলাকাগুলো 11টার পরই একদম নীরব হয়ে যায়। তো মিহি আর হচ্ছে রিমা দুইজনই বেলুন নিয়ে যাচ্ছে বাসায়। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।